চাকরির দাবিতে মঙ্গলবার পথে 2022 সালের টেট উত্তীর্ণরা সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন তারা। টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল anvi.com-কে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কয়েকজনকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী, একজন অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার পথে নামেন 2022 সালের টেট উত্তীর্ণরা। করুণাময়ী মোড়ে প্লেকার্ড, ব্যানার হাতে বসে পড়েন তারা। বিক্ষোভকারীদের দাবি 2022 সালের টেট উত্তীর্ণ হয়েছেন, এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি হয়নি, তাই নিয়োগ দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছেন তারা। এর ফলে যানজট তৈরি হয় করুণাময়ী মোড়ে, আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরে যেতে বলে তারা রাজি হননি। এরপর জোর করে সরানোর চেষ্টা করলে তারা প্রতিরোধ করেন। দুই পক্ষেরই বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, পুলিশ এসে জোর করে সরিয়ে দিয়েছে। কয়েকজনকে পুলিশ ভ্যানেও তুলে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, 2023 সালের টেটের ফল প্রকাশের আগে 2022 সালের টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সুযোগ দিতে হবে। সকল জেলার শূন্যপদ নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষার অধিকার আইনে সব প্রাথমিক স্কুলে 5ম শ্রেণী যুক্ত করতে হবে। ছাত্র শিক্ষকদের অনুপাত অনুযায়ী যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, বছর দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে। চাকরি প্রার্থীদের দাবি, পর্ষদ সভাপতি সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে হবে। তারা আরও দাবি করেছেন, 2022 সালের টেট উত্তীর্ণদের নাম, ক্রমিক সংখ্যা, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, টেট প্রাপ্ত নাম্বার, জাতীয় শংসাপত্র সহ সব তথ্য PDF আকারে প্রকাশ করতে হবে।